এই গভর্নমেন্ট গিয়ে বাজারে মাঝে মাঝে লোক পাঠাই দেয় না, টিসিবির লোক কতগুলো কৃষক যায় বাজারে, হোয়াট ননসেন্স। ও কি দাম কমাইতে পারছে কোনো দিন? দেখছেন আপনারা? এরা মার্কেটে গিয়ে যাচ্ছে, এই আপনি কেন বিক্রি করতেছেন, ওইটা কেন করতেছেন, এর মতো বোকামি আর কিছু নাই। ওরা কোনোদিন দাম কমাইতে পারছে? 5 মিনিটের জন্য দাম কমাইছে, তারপর ও যাওয়ার পর দাম আরও ডবল হয়ে গেছে। তো কোনো লাভ নেই এগুলো। আপনাকে আসল জায়গায় হাত দিতে হবে। আপনি আসল জায়গায় যদি প্রোডাক্টিভিটির মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে পণ্যের দাম কম রাখতে পারেন, ইন্টিগ্রেট করতে পারেন মার্কেটের সাথে, দেন সবাই বেনিফিটেড, খালি কৃষক না। কৃষক থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত, ক্রেতা পর্যন্ত সবাই লাভবান। আমাদেরকে ওইভাবে মার্কেট চেনার একটা নতুন মডেল অফ ইকোনমি, খালি জনগণকে দেখানোর জন্য না এত থেকে বেশি দাম। আর ওর যদি কস্ট বেশি হয়তো আমি দাম ফিক্স করে লাভ আছে নাকি? ও যদি কস্ট 11 টাকা হয়, আমি সরকার বললাম তুমি 10 টাকা বিক্রি করবো, এটা হয় কোনো দিন? ওই ব্যবসায় কেউ থাকবে জীবনে কোনো দিন? একটু বোকামি ছাড়া কিছু না। আমাদের প্রত্যেক ক্ষেত্রে সাপ্লাই চেনের মধ্যে একটা ইন্টিগ্রেশন থাকতে হবে এবং কৃষকদের এই ইন্টিগ্রেশন আসতে হবে। আমরা যে গ্লোবাল ইন্টিগ্রেশনের কথা বলি, যে বাংলাদেশের এক্সপোর্ট, গার্মেন্ট এক্সপোর্ট যেটা হচ্ছে, আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে ইন্টিগ্রেশন হয়েছি। গ্লোবাল মার্কেট ইন্টিগ্রেশন হওয়ার কারণে আমরা দামটা পাচ্ছি। আমার যদি ইন্টিগ্রেশন না থাকতো বাংলাদেশ, তাহলে এই পণ্যগুলো তাদেরকে বাংলাদেশে হতেও না এবং কম দামে বিক্রি করতে হতো। এই জন্য ইন্টিগ্রেটেড হতে হবে মার্কেটের সাথে, লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, এবং যেটা আমি বলছি ট্রেডেবল গুডস, মনিটাইজেশন, এগুলো মাথায় রাখতে হবে। আপনি একটা প্রোডাক্টকে মনিটাইজ করতে গেলে এটার উপর থেকে আমি কীভাবে আরও বেনিফিট বেশি পাবো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করতে পারি, কৃষকের দামও পাবে, যে এটাকে ভ্যালু এডিশন করছে সেও দাম পাবে, কনজিউমারও বেনিফিটেড হবে, সাপ্লাই চেনে যারা আছে তারাও বেনিফিটেড হবে। এমপ্লয়মেন্ট, আমি যে 1 কোটি লোকের চাকরির কথা বলছি, তো করতে কে হবে? প্রত্যেক লেভেলে তো মানুষ কাজ করবে এখানে। এই লোকগুলোকে আমি ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে মার্কেটের সাথে, এবং মার্কেটের মতো চলতে দিতে হবে। ওই যে একটা দাম ফিক্স করে দিলাম, কৃষক 10 টাকা পাবে, অ্যাবসলিউট ননসেন্স। এগুলো দিয়ে কোনো কাজ করে না। আপনি মার্কেটের মতো চলতে দিতে হবে। আপনি কৃষককে সাপোর্ট দিতে হবে, অন্যভাবে দেন। আপনাকে 10 টাকা ফিক্স করে দিয়ে তো তার সাপোর্ট হবে না, তার অন্যভাবে তাকে সাপোর্ট দেন। তার প্রোডাক্টিভিটি আপনি কীভাবে বাড়াবেন, তাকে টেকনিক্যাল সাপোর্ট দেন, তার ঋণ সাপোর্ট দেন, অন্য সাপোর্ট দেন। কিন্তু 10 টাকা ফিক্স করে দিলে তো তার কোনো লাভ হবে না। তার আসল প্রোডাক্ট, তার উৎপাদনের খরচ যাতে সে কমায় আনতে পারে, সেখানে তার লাভটা হতে হবে। ও যে বলে না, প্রকিউরমেন্টটা হচ্ছে প্রফিট। আমরা প্রফিট, যে ব্যবসায়ীরা প্রফিট করে, ওর মেইন প্রফিট হচ্ছে প্রকিউরমেন্টে। ও যদি প্রকিউরমেন্টে প্রফিট করতে না পারে, ও প্রসেসের মাধ্যমে লাভ করতে পারবে তো। সো এইখানে আমাদেরকে মার্কেটকে বুঝতে হবে এবং মার্কেটকে অ্যালাউ করতে হবে।